এই যে দুইজন দুইজন আমি দোকানের ভিতরে চা বানাই করি, তো আমি ওই জায়গার ভিতরে তো চা বানাইতেছি, কাস্টমার ব্যস্ত, আমি ওইটা অতটা বাইরে খেয়াল করি না। কিন্তু দোকানে ব্যস্ততার ফাঁকে একটা ঠাস ঠাস আওয়াজ শুনলাম যে মানুষ দৌড়াদৌড়ি করতেছে, আমিও দৌড় দিলাম। দৌড় দিয়ে আমি দোকানের বাইরে গেছি মানে শুনেছি এই আপনার ইয়া করতেছে, গুলি করছে এরকম। হ্যাঁ, তো এদিক তো মানুষ অনেক দিক থেকে মানুষ হয়ে পড়ছে। আমি আবার আমার দোকানটা একটু সামলানো লেগে, বাইরে মালটাল আছে, এগুলো সামলানোর জন্য আর কি আমি এদিকে চাপাইতেছি। হ্যাঁ, তো পরে শুনলাম যে গুলি করছে। পরে লোকজন হয়ে গেছে, অনেক লোকজনে পরে ধরাধরি করে মেডিকেল পাঠায় দিছে। 2 রাউন্ড মনে হয়, 2-3 রাউন্ড গুলি করছিল। 2 জন ছিল, 2 জনের হাতে এই গান ছিল। সাধন আমার বাল্যকালের বন্ধু ছিলেন, আর ও এমন একটা ছেলে ছিলেন, এলাকায় ওর শত্রু নেই, বন্ধু ছাড়া ওর কোনো শত্রু ছিল না। কোন কারণে এবং কেন মারলো এটা আসলে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। আসলে বুঝতে পারতেছি না এটা কেমনে কী হইল। আপনি অত্র এরিয়ায় আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে ওর সাথে কারোর সাথে কোনো ঝগড়া ছিল না, কোনো তর্ক যদি লাগতো অবয়ে যেত, বেশি তর্কাতর্কি যেত না। ওর ইন্টারনেটের ব্যবসা ছিল, এমনি আগে করতো হোটেলের ব্যবসা, গুলশানে হোটেল ছিল, খাবার হোটেল, ওই ব্যবসা করতো। এখন এরপর ইন্টারনেটের ব্যবসা এলাকায় আরম্ভ করলো। যে সময় ইন্টারনেটের নতুন আসে আপনার এই 10-12 বছর হয়েছে, ওর সাথে কার সাথে কোনো টকজাল ছিল না। বিচার চাই, আপনারা তদন্ত, আমরা কঠিন সঠিক বিচার চাই, কঠিন বিচার চাই। আমি চাই আমার যেরকম একা করে থেকে গেছে, যারা গুলি করছে, যারা পিছনে আছে, আমি সবাইরই আমি এরকম নির্বংশ দেখতে চাই। আমার যেরকম নির্বংশ করছে আমি এরকম নির্বংশ দেখতে চাই। আরে ব্যক্তি জীবনে আমি এই বাসায় আছি 20 বছর 22 বছর ধরে। আমার হাজবেন্ড ব্যাপারে এই যে ভাবিরা আছে জিজ্ঞাসা করেন, কোনো দিন আমাদের বাসায় আমরা স্বামী স্ত্রী কোনো দিন কোনো কথা কাটাকাটি, কোনো ঝগড়া, আবার কোনো মানুষের দিকে উনি তাকাইতোই না, কোনো মহিলা মানুষের দিকে উনি জোরও কোনো কথাই বলতো না। উনি কোনো কথা, উনি এত ভদ্র। ওনার হয়তো একটা ওই যে ব্যবসা করতো, অফিসের স্টাফ চালানো কত কষ্ট, ওই ছেলেরা একটু উল্টাপাল্টা করতো, জুড়ে একটা চিল্লানি মারতো, চিল্লানি মারার পরে একটাই মানে না বুঝা হয়তো পরে আবার বুঝা ফেলাইতো যে জুড়ে হয়ে গেছে, তখন আবারই ওই ছেলের রে আরে বাজান রে এটা কর না সুন্দর করে, তখন আবার এই কথাটা বলতো। উনি এরকম মানুষ ছিল। এই আমার পিছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু গতকাল রাত 10টা 6 মিনিটে কামরুল হাসান সাধন নামের যে গুলশান থানা বিএনপির যে যুগ্ম সম্পাদক, তিনি এখানে আড্ডা দিচ্ছিলেন তার বন্ধুদেরকে নিয়ে। আড্ডা দেওয়ার সময়ই দুজন দুর্বৃত্ত তারা এসে টার্গেট করে কিন্তু তাকে গুলি করে হত্যা করে। আমরা পরবর্তীতে এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও এমনটিই বলেছেন যে এখানে তিনি নিয়মিত আসতেন এবং আড্ডা দিতেন। আর স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে এই এলাকায় তার একটি ইন্টারনেটের ব্যবসা ছিল, এবং এই হত্যাকাণ্ড কেন ঘটেছে সেটির রহস্য আসলে এখন উন্মোচন করা যাচ্ছে না। অনেকেই ধারণা করছে এটি ব্যবসায়িক কোনো কোন্দল থেকে হতে পারে বা রাজনৈতিক কোনো ষড়যন্ত্র এখানে লিপ্ত রয়েছে। আমরা আরও কথা বলে জেনেছি যে উনি মানুষ হিসেবে ভালো ছিল। এই এলাকায় তিনি দীর্ঘ বছর যাবৎ ব্যবসা বাণিজ্য পাশাপাশি এখানে তিনি বাস করতেন এবং রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ওনার রাজনৈতিক ইমেজও খুব ক্লিন ছিল। তো সব কিছু মিলিয়ে এখানকার যে হত্যাকাণ্ডটি ঘটেছে এটি খুবই মর্মান্তিক বলে দাবি করছেন এলাকাবাসী।